আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নতুন একটা টিউটোরিয়ালে নতুন একটা ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এবং দেখো, যারা নতুন তারা অবশ্যই সবাই জানো যে অবশ্যই আমাদের প্রথম সেটা হচ্ছে কমেন্ট বক্স চেক করতে হয়, এটা চেক করবা। এবং আরো একটা কথা, সেটা হচ্ছে তোমাদের যাদের খুলনা শহরে টিউটর প্রয়োজন হয়ে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। 0953554463। এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কলে কিন্তু আসবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা অবশ্যই 3 থেকে 10 পর্যন্ত টিউটর প্রদান করে থাকি, অবশ্যই তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো লক্ষ্য করি আমাদের আজকের যে পর্ব সেটা হচ্ছে 45 নম্বর পৃষ্ঠা থেকে, ঠিক আছে? আমাদের এখানে বলা হয়েছে যে সহজ পদ্ধতিতে গুণ করি। তার মানে এই যে অঙ্কগুলো আছে এগুলো আমাকে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। তো গত পর্বের সহজ পদ্ধতির জাস্ট নিয়মটা আমি তোমাদের কিন্তু দেখাই দিয়েছিলাম। আজকে আমরা এটার প্রয়োগ করব, এই নিয়মটা আমরা কি করব, প্রয়োগ করব। তো খেয়াল করি কিভাবে প্রয়োগ করব। প্রথম যে অঙ্কটা লেখা আছে সেটা আমরা প্রথম লিখে নিই। দেখো, প্রথম যে অঙ্কটা লেখা আছে 643 গুণ 99, 643 গুণ 99 আমাকে বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। তো এই সহজ পদ্ধতিতে গুণ করার আগে তোমাকে আগে বুঝতে হবে, কি বুঝতে হবে, যে আমাদের অঙ্কটা কোন পাশে আসলে বৃহত্তম সংখ্যাটা রয়েছে এটা আমাকে খেয়াল করতে হবে। অথবা আরেকটা সংখ্যা থাকতে পারে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তো দুইটাই কেমন হবে আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে নিই বা বোঝার চেষ্টা করি। মনে করো এই যে এই পাশে হয় 99 থাকবে, 98 থাকবে, এরকম থাকবে, না হলে যে কোনো একটা পাশে থাকতে পারে 101, 1001, 102, 1002, এরকম, ঠিক আছে? এই সংখ্যাগুলোর মতো থাকে, কারণ এই সংখ্যাগুলো দিয়েই আমাকে সহজ পদ্ধতিতে গুণ করতে হয়। তাহলে কিভাবে করব? তো লক্ষ্য করি, এই যে 643 সময় লিখলাম, লিখে গুণ। এখন 99টাকে আমাকে ভাঙাতে হবে। সহজ পদ্ধতি মানে হচ্ছে আমাদের 1 0 এইগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? 1 0 এগুলো আমাকে নিয়ে আসতে হবে। এখন খেয়াল করি, এই যে 99 সমান সমান আমরা 100 বিয়োগ 1 কিন্তু লিখতে পারি। 100 থেকে 1 বাদে 99 থাকে। এবার খেয়াল করি, দেখো এই যে 4643 যে সংখ্যাটা, এটা একবার আমার 100-র সাথে গুণ হবে, ঠিক একইভাবে বিয়োগ দিয়ে এই 643 সংখ্যাটি আমার একবার 1-এর সাথে গুণ হবে, ঠিক আছে? এখন খেয়াল করি, দেখো এই যে আমাদের শূন্য টাইপের যে সংখ্যাগুলো থাকে এগুলো কিন্তু আমরা সহজে করতে পারি, শূন্যগুলো বাদ দিয়ে গুণ করতে হয়। তো শূন্য বাদ দিয়ে যদি গুণ করি তাহলে 643, একে 643 আর শূন্য দুইটা পাশে বসে দিলাম, আর এখানে 643 বসলাম। এখন যদি আমরা একটা বিয়োগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে খেয়াল করি, 10 থেকে 3 বাদলে 7, হাতে আমাদের 1, 4 একে 5, 10 থেকে 5 বাদলে 5, হাতে আমাদের 1, 6 একে 7, 13 থেকে 7 বাদলে থাকে আমাদের 6, হাতে আমাদের 1, 3, 6। তার মানে হচ্ছে 63,657। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? তো দেখো একটা কিন্তু আমরা সহজ পদ্ধতি করে ফেললাম। এইভাবে আমরা প্রত্যেকটা সহজ পদ্ধতি আমরা কি করব, করে ফেলবো। তো লক্ষ্য করি, তাহলে 1 নম্বরটা আমাদের শেষ। এবার আমরা 2 নম্বরটা খেয়াল করি, 999 গুণ 39। তাহলে এই যে আমরা এখানে বসাই 999 গুণ 39। তো লক্ষ্য করি এটাও ঠিক একইভাবে, দেখো এটা রয়েছে প্রথমে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 1000 লিখতে পারি, আর 1000 থেকে 1 বিয়োগ করতে পারি, আর এখানে কি 39, ঠিক আছে? এবার খেয়াল করি, এই 39 একবার আমাদের 1000-এর সাথে গুণ হবে, আর একবার আমাদের 1-এর সাথে গুণ হবে। তার মানে হচ্ছে 39 আর 1000 যদি গুণ করি তাহলে আমাদের 39,000 হয়ে যাচ্ছে, আর এখান থেকে জাস্ট 39টা আমাকে বাদ দিতে হবে। বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো 10 থেকে 9 বাদলে 1, হাতে আমাদের 1, 3 একে 4, 10 থেকে 4 বাদলে 6, হাতে আমাদের 1, 10 থেকে 1 বাদলে 9, হাতে আমাদের আবারও 1, 8, 3, তার মানে 38,961। তাহলে এটাও কিন্তু আমরা করে ফেললাম। তার মানে দেখো একেবারে যে সহজ পদ্ধতি, এর থেকে সহজ পদ্ধতি কিন্তু তোমাদের কেউ শেখাতে পারবে না, ঠিক আছে? এবার আমরা 3 নম্বরটা খেয়াল করি, 435, ভালোই বুঝি, 435 গুণ 700। এখন এটা করতে আমরা অনেকেই হয়তো একটু মানে কনফিউশনের মধ্যে পড়ে যাবো, আসলে কি করবো, এখানে কি আছে, আমরা করবোটা কি, তাই না? তো চলো, এটা একেবারে সহজ, এটা একেবারে সহজ, এখানে কিছু করাই লাগবে না টোটালি। 435 গুণ কত আছে, 700 রয়েছে। এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো এই যে 435, আমরা দুইটা পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিব, দুইটা পদ্ধতি খেয়াল করো। 435 গুণ এখানে 1000 বিয়োগ 300 দিতে পারি একটা পদ্ধতি, আর আরেকটা পদ্ধতি হচ্ছে এই 435-এর সাথে ডিরেক্টলি আমরা এটা গুণ করতে পারি। কিভাবে দেখো, লক্ষ্য করি,
435 গুণ আমরা এই 7টা এখানে নিয়ে আসলাম, আর এই 7-এর জন্য আমরা কি করব, এর সাথে 7টা আমরা এখানে নিয়ে আসলাম এবং গুণ দিয়ে আমরা 100 দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে ডিরেক্টলি প্রথম হচ্ছে এই দুইটা গুণ করে যা হবে সেটা আমরা এখানে বসাবো, পরে এর সাথে আবার গুণ করে এটা যা হবে সেটা আমরা বসাবো। দুইটা পদ্ধতিতে এটা করা যায়, আমি দুইটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন গুণ করো, যে 5 7 35 5 হাতে আমাদের 1, হাতে আমাদের 3, 3 সাথে 21 আর 3 হচ্ছে 24 4, হাতে আমাদের 2, 4 সাথে 28 আর 2 কত 30। এবার এর সাথে আমাকে কি করতে হবে, 100 গুণ করতে হবে। তার মানে হচ্ছে 3 0 4 5 0 1 2। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের উত্তর। এখন তোমরা চাইলে এইভাবেও করতে পারো, আবার চাইলে আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে তোমরা করতে পারো, তোমাদের ইচ্ছা। 4 3 5 একবার গুণ করব 1000 এর সাথে, বিয়োগ দিয়ে 4 3 5 একবার গুণ করব 300 এর সাথে। তাহলে খেয়াল করি 1000 এর সাথে যদি গুণ করি তাহলে কত আসবে, ওই যা আছে তাই, বিয়োগ। এবার 3 দিয়ে যদি গুণ করি, তো 3 দিয়ে প্রথম গুণ করো, 3 5 15 5, হাতে আমাদের 1 3 থেকে 9 10 0, হাতে আমাদের আবারও 1 3 4 12 আর 1 13 আর দুইটা শূন্য পাশে বসাই দিলাম। এখন জাস্ট এটা আমাকে বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তো বিয়োগ করি, খেয়াল করি, দেখো 0 0, এই যে শূন্য বসালাম, এই শূন্য বসালাম। এবার দেখো 10 থেকে যদি 5 বাদে থাকে 5, হাতে আমাদের 1 4, তারপর দেখো 3 হাতে মিলে গেল 0, বিয়োগ করলে 3। তাহলে দেখো দুইটাই কিন্তু আমাদের উত্তর একই আসছে। তো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা দেখো, আমরা যেহেতু এই যে 1000 থেকে সংখ্যা বিয়োগ করে করে এই ফরম্যাটে করতেছি, তার মানে তোমরা সর্বদা এই ফরম্যাটে করলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে, আমি দুইটা ফরম্যাটে দেখাই দিয়েছি, তোমাদের যেটা ভালো মনে হয় করবো। আর আমার মতে প্রথমটা করলে সব থেকে বেশি ভালো হবে, যেহেতু একটা ফরম্যাটে আমাদের হয়ে যাচ্ছে তখন। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসি এখানে 5 নম্বর যে অঙ্ক, খেয়াল করি 50 6 0, এর সাথে আমি গুণ করবো 400 দিয়ে, কত দিয়ে 400। তাহলে এটাকেও আমরা করতে পারি, ওই সেম ভাবে করতে পারি। তাহলে খেয়াল করি, তাহলে দেখো এখানে হচ্ছে 50 60 গুণ, লক্ষ্য করি। তাহলে যেটা বললাম যে দুইটা উপায় আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে, দুইটা উপায় যদি করতে পারি তাহলে আমরা দেখে নিচ্ছি দুইটা উপায় আবার কি কি। দুইটা উপায় আমরা দেখবো না, একটা উপায় দেখবো। তাহলে আমরা এটা 1000 থেকে আমরা 600 বাদ দিচ্ছি। এবার ঠিক একইভাবে একবার আমরা 1000 দিয়ে গুণ করব, আর একবার আমরা 600 দিয়ে গুণ করব। 1000 দিয়ে গুণ করলে কত হবে সেটা তো আমরা সবাই জানি। এর পাশে জাস্ট 3টে শূন্য বসে যাবে। এখান থেকে জাস্ট আমাকে এখন 6 দিয়ে গুণ করে বসাতে, খেয়াল করি 6 7 36 6, হাতে আমাদের 3 বসে গেল 5 6 30। এর পাশে আমরা 3টে শূন্য বসাই দিব। এখন খেয়াল করে বিয়োগ করি, এখানে 3টা শূন্য রয়েছে, এখানে 3টা শূন্য রয়েছে, আমি আগে 3টা শূন্য বসাই নিলাম। এবার যদি 10 থেকে 6 বাদে থাকে 4, হাতে আমাদের 1, 3 এর আগে 4, 6 থেকে 4 বাদে 2, হাতে আমাদের কিছুই নাই, 0 আর 0 মিলে গেল, 3 থেকে 5 বাদ দিলে, 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে। এই আমাদের উত্তর। ঠিক আছে, এই হচ্ছে এটা ফরম্যাট। তাহলে সহজে কিন্তু করে ফেললাম। আবার তোমরা চাইলে যেভাবে বললাম ওভাবে তোমরা করতে পারো, দুইটা পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমরা 4 নাম্বারটা করে ফেললাম। এবার লক্ষ্য করি, এরপরে দেখো এরপরে হচ্ছে এটা। তো এটা আমরা খেয়াল করি 99 গুণ 990। তাহলে কি বলছি, 99 গুণ 990। এখন খেয়াল করো, এখানে তুমি দুইটা প্রক্রিয়া করতে পারো, প্রথমটা দ্বিতীয়টা। আমরা প্রথমটা যা আছে হুবহু রেখে দিয়ে দ্বিতীয়টাই করব। তো এটাকে আমরা এটা লিখতে পারি যে 1000 বিয়োগ 10 লিখতে পারি। 1000 থেকে 10 বাদ দিয়ে কিন্তু উক্ত ফলাফলটা থাকে। তাহলে এখন 99 গুণ আমাদের একবার 1000 বিয়োগ 99 গুণ একবার আমাদের 10। তাহলে এখন লক্ষ্য করি, 99 দিয়ে যদি 1000 গুণ করি তাহলে আমাদের কত হবে, 1টা 2টা 3টা, আর যদি 10 গুণ করি তাহলে কত হবে 990। এখন জাস্ট আমাকে এখন কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। তাহলে 0, 10 থেকে 9 বাদে 1, হাতে 1, 9 রেখে 10, 10 10 মিলে গেল 0, হাতে 1
8 9। তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তোমরা ভালোভাবে খেয়াল করবা। দেখো আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা কি করছি, বিয়োগ করছি। 0 0 0, 10 থেকে 9 বদলে 1 থেকে, হাতে আমাদের 1, 9 রেখে 10, 10 দশমিক করে 0, হাতে আমাদের 1, 9 থেকে 1 বদলে 8, আর 9 পাশে বসে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। এবার আমরা এর পরে যেটা রয়েছে সেটা খেয়াল করি। পরে রয়েছে দেখো 575 গুণ 99, তাহলে এটা আমরা এখানেই করাই দিই। তাহলে দেখো 575 গুণ 99 কে 999 কে কি লিখতে পারি, 1000 বিয়োগ 1 লিখতে পারি। তাহলে 575 গুণ একবার হচ্ছে আমাদের 1000 বিয়োগ দিয়ে 575 গুণ একবার হচ্ছে আমাদের 1। তাহলে এখন যদি গুণ করি 575, তারপরে 3টা শূন্য বসে দিব, এখান থেকে বিয়োগ করবো 575, জাস্ট বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 10 থেকে 5 বদলে 5, হাতে আমাদের 1, 7 থেকে 8, 10 থেকে 8 বদলে 2, হাতে আমাদের 1 6, 10 থেকে 6 বদলে 4, হাতে আমাদের 1, 5 থেকে 1 বদলে 4, আর এই পাশে যা ছিল তা বসে গেল। এবার আসি এখানে এটাতে করব, খেয়াল করি। এটা 750 গুণ, এখন খেয়াল করি 950, তার মানে এখানে দেখো আমরা এই কাজটা করতে পারি, 1000 থেকে আমরা 50 বাদ দিতে পারি। তাহলে খেয়াল করো 750 গুণ 750 গুণ, তাহলে প্রথম হচ্ছে 1000, একটা এই ব্র্যাকেট না দিলেও চলে, সমস্যা নাই, একটা বিয়োগ 750 গুণ 50। তাহলে এখন এখানে যা আছে তাই হবে, এটা আমরা জানি। 3টা শূন্য, এখন জাস্ট এটা গুণ করে বসাই। তাহলে 5 5 25, 5 5 35, আর 2 37, 1 2। এখন জাস্ট আমরা বিয়োগ করে বসাবো। 2টা শূন্য আগে থেকে বসে নিলাম। এখন খেয়াল করি 10 থেকে 5 বদলে 5, হাতে আমাদের 1, 7 থেকে 8, 10 থেকে 8 বদলে 2, হাতে আমাদের 1, 3 থেকে 4, 5 থেকে 4 বদলে 1, আর সর্বশেষে 7 বসে গেল। এটা উত্তর। এটা এবার সর্বশেষ আছে এখানে, দেখো এখানেও ঠিক একই ভাবে করব। 7 9, আমরা এটা আর এক পদ্ধতিতে করতে পারি, তো আমরা এখন এটা সেই পদ্ধতিতে করবো, সহজ একটা পদ্ধতি। দেখো 7 9 4 0 গুণ, দেখো আমরা একটা কাজ করবো, 100 যোগ 100 দিব। ঠিক আছে, এরপরে খেয়াল করি 7 9 4 0 গুণ, একবার দিব আমরা 100, আর যোগ দিয়ে 7 9 4 0 গুণ, আর একবার দিব আমরা 100। তাহলে এখন খেয়াল করি, এখন যদি গুণ করি 7 9 4 0, পাশে 2টা শূন্য বসে গেল, যোগ 7 9 4 0, পাশে 2টা বসে গেল, হয়ে গেছে। কিন্তু এখন আমি লক্ষ্য করি জাস্ট এটা আমরা এখন 2টা কি করে যোগ করব। তাহলে এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য আমি বসাই দিলাম, 1টা 2টা 3টা। এবার দেখো 4 আর 4 আমাদের 8, 9 আর 9 18, 8 হাতে আমাদের 1, 8 আর 7 15। তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো বলা হয়েছে এখানে গুণ করি, এখানে আমাকে গুণ করার কথা বলা হয়েছে। এখন কোনো পদ্ধতি কিন্তু আমাকে বলা হয়নি, তার মানে আমাকে এখন উপর নিচে গুণ করে করে তোমাকে এখানে দেখাতে হবে, অথবা তোমরা সরাসরি উত্তর আমরা এখানে লিখতে পারি। মানে এই যে গুণটা আমরা রেখে যেটা বলতে পারি, ঠিক আছে, এই গুণটা আমাকে মূলত করতে হবে। তাহলে এখন আমি একটা কাজ করি, প্রত্যেকটা গুণের অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ঠিক সেইভাবে এটা করে ফেলো। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো প্রত্যেকটা গুণের নিচে কিন্তু আমি জাস্ট উত্তরটা বসিয়ে দিয়েছি। এখন তোমরা এগুলো কিভাবে গুণ করবে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আমি একটা গুণ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিটা গুণ করে ফেলবে। তো দেখো আমি এটা এই গুণ করে তোমাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে আমি 1087 কে 502 দ্বারা গুণ করব। তাহলে লক্ষ্য করি যে 2 দিয়ে গুণ করি, 7 দুগুণ 14, 4 হাতে আমাদের 1, 8 দুগুণ 16, আর 1 17 বসা দিলাম। এই পাশে 2 1 2, এখানে 1 বসলাম, কারণ হচ্ছে 2 0 0, আর হাতে আমাদের 1 থেকে যায়, যার কারণে 1 বসে দিলাম। ঠিক আছে, এবার নিয়মে 0 0 দিয়ে গুণ করলে আমাদের যা আছে সবই শূন্য হয়, বসে দিলাম। ঠিক একইভাবে নিয়মের আমাদের 2টা শূন্য, 5 দিয়ে যদি গুণ করি, 5 7 35 এর 5, হাতে আমাদের 3, 5 40, আর 3 43 এর 3, হাতে আমাদের 4, 5 0 0 আর 4 বসে গেল 43, আর 5 1 5। এবার খেয়াল করে এটা যোগ করতে হবে আমাকে, 4 7 5 আর 1 6, 3 আর 2 5, 4 5। তো দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম। জাস্ট এইভাবে তোমাকে প্রত্যেকটা অঙ্ক, এখানে যে 4টা অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা তোমাকে এইভাবে ক্যালকুলেশন করে করে রাফে ক্যালকুলেশন করে এখানে উত্তর তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে ফেললো। আমি কিন্তু উত্তর তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি।
এবার লক্ষ্য করি এখানে দেখো বলা হয়েছে খালি ঘরে অঙ্ক বসাই, তাহলে খালি ঘরে আমাকে কি বসাতে হবে? অঙ্ক বসাতে হবে। এটা হিসাব করে করে, আর এটার জন্য তোমাকে অবশ্যই মাস্ট বি জানতে হবে কি নামতা, আমাদের নামতা গুলো জানতে হবে, ঠিক আছে? এবার লক্ষ্য করে তাহলে খেয়াল করে আমাকে বলা হয়েছে এখানে একটা সংখ্যা আমাকে বসাতে হবে এবং তার সাথে গুণ করে আমার এখানে বসাতে হবে। এখন এটার আগে আমি বুঝি যে 46, কি বুঝি? এই যে 46, এখন বুঝি এখানে একটু ভালো বোঝার চেষ্টা করি। এখন এই 46 সাথে ডিরেক্টলি বুঝি, কারণ কেন আমাদের দুইটা ঘর দেওয়া রয়েছে, একটা ঘরে একটা ঘর দেওয়া রয়েছে, যার কারণে আমরা ডিরেক্টলি 46 সাথে হিসাবটা করব। এখন কথা হচ্ছে 46 সাথে কত গুণ করলে আমার অঙ্কটা হবে 2 অঙ্কের। কি বলছে? অঙ্কটা হবে 2 অঙ্কের। তাহলে আগে প্রথম গুণ করে দেখি। আমি যদি 46 কে 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 92 হয়। কত হয়? 92। যদি 3 দিয়ে গুণ করি তাহলে দেখো 3 অঙ্ক চলে যাবে। কত হয় সেটা আমরা দেখি, ক্যালকুলেশন আসলে এক্স্যাক্টলি করে দেখি। দেখি, দেখো 3 6 18, 8 হাতে আমাদের 1, 3 4 12 আর 1 কত? 13। দেখো খেয়াল করে ভালোভাবে তুমি বোঝার চেষ্টা করো। যদি আমি 2 অঙ্ক দিয়ে করি, মানে 2 দিয়ে করি, তাহলে আমার 2টা অঙ্ক হচ্ছে। 3 দিয়ে করলে আমার 3টা অঙ্ক আছে। এখন আমরা লক্ষ্য করবো এখানে আসলে কয়টা অঙ্ক আছে। তো দেখো এখানে আমাদের 2টা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক। তার মানে বলতে পারি আমাদের ডিরেক্টলি এই জাস্ট 2টাই আমার নিতে হবে, নিয়ে আমাকে এখানে সাবটা করতে হবে। তো 2 যদি নেই তাহলে এখানে আমাকে 2 বসাতে হবে, আর এখানে কত বসাতে হবে? এখানেও আমাকে 2 বসাতে হবে। সিম্পলি হিসাবে আমি কিন্তু তোমাকে করে দিলাম, ঠিক আছে? সহজ একটা পন্থাই। আচ্ছা, এবার দেখো বাকিটা কিন্তু আমার সব ঠিক আছে। এখন জাস্ট এখানে আমাকে বসাতে হবে। তাহলে এখানে 2 ইস্কুতে 2 বসে গেল, এখানে জাস্ট 9 বসে গেল, আমার সবকিছু একদম ওকে, ঠিক আছে? এবার আমরা চলে আসি এই পাশে 2 নম্বরে। তা দেখো এখানে আমাকে খেয়াল করতে হবে, এখানে একটা সংখ্যা বসাতে হবে, আবার উপরে শূন্য আছে। এখন শূন্য চাইলে আমি বসাতে পারি, আবার 1 চাইলে বসাতে পারি। কারণ হচ্ছে কি একটু বলি, কারণ হচ্ছে শূন্যের সাথে যা গুণ করে শূন্য হবে। তবে এটা করার আগে আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে সাপোজ আমি এখন ধরে নিলাম যে শূন্য আমি দিলাম, তো শূন্য শূন্য গুণ করে শূন্য। এখন সেই হিসাবে যদি আমি সবকটার সাথে গুণ করি, তার মানে কি সবকটা আমার শূন্য হওয়ার কথা ছিল, কিন্তু সবকটা কি শূন্য হয়েছে? হয়নি। তার মানে আমি নিশ্চিন্তে বলতে পারি এখানে শূন্য বসাতে পারবো না। তো এইভাবে আমাকে জাস্ট একটা একটা করে সংখ্যা বসে বসে দেখতে হবে। এখন খেয়াল করি, আমি একটা কাজ করি, 4 সংখ্যাটা বসাই দেখি। কত? 4। ঠিক আছে, 4 সংখ্যাটা আমরা বসাই দেখি। এখন খেয়াল করো, 4 শূন্য শূন্য বুঝলাম। এবার 4 5 20 শূন্য, সেটাও বুঝলাম। খুব ভালো কথা। হাতে আমাদের কত? 2 রয়েছে। এবার 3 4 12 আর 2 কত হয়? 14। কিন্তু এখানে কি 14 আছে? নেই। কত আছে? এখানে আছে হচ্ছে 28। তাহলে আমাকে একটা বড় সংখ্যা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি একটা বড় সংখ্যা এখানে বসাই। তাহলে বড় সংখ্যা বলতে এখানে 8 বসে। কত বসে? 8। খেয়াল করে 8 বসে। এখন দেখো, তাহলে 8 শূন্য শূন্য বুঝলাম, 5 এটা 40 এর শূন্য, সেটাও বুঝলাম। হাতে আমাদের 4। এবার দেখো 3 এটা 24, হাতে 28। তার মানে এইবার দেখো আমরা পারফেক্টলি মিলে গেছে। তার মানে এখানে কত বসবে? আমাদের 8 বসবে। তো তোমাদের কি করতে হবে? এবার হিসাব করে করে মূলত তোমাকে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করি, দেখো পরের লাইনে আসি। পরের লাইনে আমাকে শূন্য দিয়ে গুণ করতে হবে। তার মানে আমরা বলতে পারি যে সব করে শূন্য হবে। সিম্পলি হিসাব। এবার আবারও আসি পরের লাইনে। দেখো আবারও আমাকে একটা সংখ্যা এখানে গ্যাপ দেওয়া রয়েছে, এখন আমাকে বসাতে হবে। তাহলে এটাও ঠিক আমরা আগে যেভাবে কাজটা করছি সেভাবে আমরা করব। তাহলে প্রথম খেয়াল করি, তাহলে এখানে যদি নিয়মের 2টা শূন্য প্রথম আমরা বসাইছি, বসানোর পরে শূন্যের শূন্য বসাইছি। এখন কথা হলো 5 এর সাথে আমার একটা সংখ্যা গুণ করতে হবে, যার শেষে আমাকে 5 থাকবে। এখন খেয়াল করো, 5 এর সাথে 3 গুণ করি তাহলে 15 হয়, শেষে 5 আছে। আবার 5 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 25 হয়, শেষে 5 আছে। আবার 5 এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে 35 হয়, শেষে 5 আছে। এখন এর ভিতরে কোনটা হবে সেটা আমাকে এখন ভেবে ভেবে দেখতে হবে। তো প্রথম আসি 3 দিয়ে। 3 দিয়ে যদি গুণ করি হয় 15। এবার খেয়াল করি, তা 3 3 9 আর একে কত হবে? 10। এখানে কি 10 আছে? ওই এখানে কি 10 আছে? না, 3 এর ঘরে আছে। তাহলে 3 এর ঘরে যেতে হবে আমাকে। তাহলে আমি এই 3 দিয়ে করতে পারবো না, এটা বাদ। এবার খেয়াল করি, তাহলে এবার 5 দিয়ে করি। তাহলে 5 5 25 এর 5, এই 5 5 25 এর 5 বসলাম, হাতে আমাদের 2। এবার খেয়াল করি, 3 5 15 আর 2 কত হয়? 17। তার মানে এখনো আমরা একের ঘরে আছি, তার মানে এটাও আমরা বসাতে পারবো না। এবার আমরা কাজ করি, 7টা বসাই দেখি। 7, দেখো 5 7 35 এর 5, হাতে আমাদের 3, কত আছে? 3। এবার খেয়াল করো, 3 7 21 আর 3 কত হয়? 24 হয়। তার মানে এখনো আমরা এই ঘরে পড়ে রয়েছি, তাহলে এটা আমাদের বাদ। এবার আমাদের পরে যেটা রয়েছে খেয়াল করি, 9 দিয়ে গুণ করে দেবো। কত দিয়ে? 9 দিয়ে। 9 দিয়ে যদি গুণ করি তাহলে 5 নং 45 হয়। কত হয়? 45। 45 এর 5, হাতে আমাদের কত? 4। এবার দেখো 3 নং 27। 3 নং, খেয়াল করি ভালোভাবে বোঝার চেষ্টা করি, 5 নং 45 এর 5 কিন্তু বসে ফেলেছি। আমি এখানে আগে 9 একটু বসাই ফেলি আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমি 9 মনে করে বসাই দিলাম। তাহলে এখন খেয়াল করি, 5 নং 45 এর 5, হাতে আমাদের কত? হাতে আমাদের রয়েছে 4। এবার দেখো 3 নং 27 আর 4 কত হয়? আমাদের 31। তো এটা দিয়ে আমরা তো করতে পারবো, তাই না? তাহলে আমরা এটা এখন জাস্ট বসাই দিব। তার মানে এখন এখানে বসবে কত? এখানে 9 বসলে এখানে বসবে হচ্ছে 1। আর এখানে যেন কত বলছিলাম? এখানে বলছিলাম হচ্ছে 8। ঠিক আছে, 5 এটা 40 এর শূন্য,
এই যে তাহলে দেখো এই যে আমাদের অঙ্কটা কত সুন্দরভাবে আমরা বসিয়ে ফেললাম সুন্দরভাবে, ঠিক আছে। এইভাবে তোমাকে নামটা পড়তে হবে, নিজের মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হবে, করে করে তোমাকে এই অঙ্কগুলো উত্তর করতে হবে। এবার দেখো বলা হয়েছে নম্বরের গুণটি আমি মানে কি বলা হয়েছে একটা গুণ, যে 46 গুণ 50, ঠিক আছে এটা। আর এখানে বলা হয়েছে নম্বর 2 গুণে আমি লক্ষ্য করি। তার মানে হচ্ছে দেখো আমরা যদি ডিরেক্টলি এটাকে গুণ করি তাহলে এটা পাচ্ছি। আর এখানে বলা হয়েছে আমাদের গুণফলটা দেওয়া রয়েছে কিন্তু গুণটা আমাদের গুণকটা আমাদের দেওয়া নেই, ওটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? ওকে, তাহলে এখন এটা আমরা কি করতে পারি, আমরা যে কাজটা করি এই দুইটা সংখ্যা আমরা ভাগ করতে পারি। কি করতে পারি? ভাগ করতে পারি। ভাগ করতে পারলে এই দুইটা সংখ্যা আমরা পেয়ে যাবো কত কি হবে না হবে। আর এটা তো আমরা জানি যে আসলে কত হবে না হবে, ঠিক আছে। তোমরা জাস্ট একটু ক্যালকুলেশন করে দেখবা, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রথম যদি 2800 কে কি বললাম, 2000 যে 800 রয়েছে ওটাকে যদি আমরা ভাগ করি, কত দিয়ে ভাগ করব? 2800 কে যদি আমরা 350 দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে হচ্ছে আমাদের 8। আর যদি আমরা 3150 কে ভাগ করি 350 দিয়ে, তার মানে আমাদের জাস্ট একটুখানি বেশি হবে, সেটা হচ্ছে 9। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে বলা হয়েছে চলো একটা গল্প তৈরি করি, এটা দিয়ে আমাকে একটা গল্প তৈরি করার কথা বলা হয়েছে, এখানে দেওয়া রয়েছে গল্পটা, তোমরা পড়ে নিবে তোমাদের মতো করে। এবার দেখো এবার হচ্ছে তোমার গল্পটা লেখো, তোমরা তোমাদের মতো করে নিজের মতো করে একটা গল্প তৈরি করবো, তৈরি করে এখানে তোমরা লিখে ফেলবা, ঠিক আছে। এবার খেয়াল করি এখানে দেখো বলা হয়েছে দেখো পারি কিনা, তো দেখি পারি কিনা, তো চলো দেখে ফেলি। দেখো এখানে বলা হয়েছে আমরা গুণ করে করে এখানে আমাকে বসাতে হবে। তাহলে গুণ করে দেখো 7 আনা 56, 6 হাতে আমাদের 5, 5 7 35 আর 5 কত হয়ে গেল 40 এর শূন্য হাতে আমাদের 4, 6 7 42 আর 4 কত হয় 46। তাহলে প্রথম পর্ব আমাদের শেষ। এবার আসে দ্বিতীয় পর্বে 4 7 28 এর 8, এটা কিন্তু নিয়মের শূন্য। 4 7 28 এর 8 হাতে আমাদের 2, সরি 4টা 32 হবে, ভুল করে বলে ফেললাম। 4টা 32 হবে, 4টা 32 এর 2 হাতে আমাদের 3, 4 5 20 আর 3 23 হাতে আমাদের 2, 4 6 24 আর 2 26। এখন জাস্ট আমাকে যোগ করতে হবে 6 2 9 10 এর শূন্য, এই যে 3। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। সেম ভাবে আমাকে এখন এখানে করতে হবে, এখানেও ঠিক একই ভাবে এই যে পাজল গুলো আমাদের সমাধান করতে, পাজল ঠিক না, এটাকে বলা হয় এক প্রকার বাঘা অঙ্ক বলা হয়। কি বলা হয়? বাঘা অঙ্ক। লক্ষ্য করি দেখো 4 দিয়ে যদি গুণ করি 4 2 8, খুব ভালো কথা। 3 4 12 2 হবে, হাতে আমাদের 1 থাকবে, তাহলে কত হবে 4 নং 36 আর 1 কত হবে 37 হবে। এবার নিয়মের একটা শূন্য। এবার খেয়াল করি 7 2 14 4 হবে, হাতে আমাদের 1 থাকবে। 3 7 21 আর 1 22 এর 2 হবে, হাতে আমাদের 2 থাকবে। 7 নং 63 আর 2 65 অলরেডি মিলে গেছে। এর লক্ষ্য করি 6 দিয়ে, তো নিয়মের আগে দুইটা শূন্য বসে নিতে হবে। 6 2 12 2 হাতে আমাদের 1, 3 6 18 আর 1 19 এর 9 হাতে আমাদের 1, 6 নং 54 আর 1 হয়ে গেল কত 55। তাহলে এখন জাস্ট যোগ করতে হয়েছে, যোগ করলাম 2 4 6 7 আর 4 11 1 হাতে আমাদের 1, 9 1 10 5 15 আর 8 18 8, এই যে আমাদের হয়ে গেল। কত সুন্দরভাবে আমরা করে ফেললাম। এবার দেখো বলা হয়েছে আমাদের গণিত বইয়ের পৃষ্ঠা বের করি, ওই পৃষ্ঠা কতগুলো শব্দ আছে গণনা করি, এই শব্দগুলোর সংখ্যাকে মোট বইয়ের পৃষ্ঠা দিয়ে গুণ করে বইটি আনুমানিক শব্দ সংখ্যা বের করি। তো ধরে নিলাম যে আমাদের গণিত বইতে পৃষ্ঠা আছে 100, ধরে নিলাম, জাস্ট তোমরা তোমাদের মতো করে করবা। এবার মনে করো এক একটা পৃষ্ঠায় আমাদের শব্দ আছে, মনে করো ধরে নিলাম যে আমাদের কত 150টা করে শব্দ রয়েছে ধরে নিলাম। তাহলে এখন দেখো দুইটা আমাকে গুণ করতে হবে, দুইটা গুণ করলে কত হবে 15 1 15 আর 3টে শূন্য পাশে বসে দিলাম 15,000, ঠিক আছে। এবার আমাকে বলা হচ্ছে নিচের খালি ঘরে আমাকে বসাতে হবে। তো লক্ষ্য করি আমাদের এখানে প্রথম কত বসালে এখানে শূন্য হবে আগে এটা বুঝতে হবে, এবং তারপরে আমাকে কত বসালে গুণ করলে এখানে একের ঘরে একটা সংখ্যা আসবে। তাহলে একটু বোঝার চেষ্টা করি, একটা একটা করে সংখ্যা বসাবো আর আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। আচ্ছা, তো দেখো খুবই মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে বলা হয়েছে 4-এর সাথে আমার সংখ্যা গুণ করতে হবে। 4-এর সাথে মনে করো আমি 5 গুণ করলাম, তাহলে 4 5 20 শূন্য বসলাম, খুব ভালো কথা। হাতে আমাদের কত রয়েছে 2 রয়েছে। এবার দেখো তাহলে এখানে যদি আমি 5 বসাই তাহলে 3 5 15 আর 2 কত হয় 17 হয়।
এটা কিন্তু একটা ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, এবার এটা না বসাই যদি আমরা একটু ছোট দিকে বসাতাম, যেমন মনে করো 4-এর সাথে 1 গুণ করলে 4 হয়, কিন্তু এখানে শূন্য আছে, 2 গুণ করলে 8 হয়, তারপরে 3 গুণ করলে 12 হয়, 4 গুণ করলে 16 হয়, ঠিক আছে। তো দেখো যা হচ্ছে একটা ওর শেষেও কিন্তু আমাদের শূন্য থাকতেছে না, যার কারণে কিন্তু আমরা বসাতে পারতেছি না, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি নিশ্চিন্তে আমরা এখানে কত বসাবো, 5 বসাবো। 5 বসালে কিন্তু আমাদের একমাত্র 4-5 20 শূন্য আসতেছে। তাহলে হাতে আমাদের 2, 3 5 15 আর 2 তখন কত হবে, 17 হবে। একবারে বসাই দিলাম। এবার খেয়াল করে নিয়মের শূন্য, 4 4 16, 4 16 6, হাতে আমাদের 1, 3 4 12 আর 1 17, সরি 12 আর 1 13, সরি 12 আর 1 13, ঠিক আছে। এবার আমরা যোগ করি, তো 0 7 13 3, হাতে আমাদের 1 5 আর এখানে 1 কত 1 বসে গেল। এটা কিন্তু 1, আবার 2 ভেবো না কেউ, এটা হচ্ছে 1 কত 1 বসে গেল। ঠিক একইভাবে আমাকে এখন এটা করতে হবে। এখন খেয়াল করি আমাদের উপরে এমন একটা সংখ্যা বসাতে হবে, তো যার সাথে 3 গুণ করলে, সরি আমাদের দেখো 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সাথে 3 গুণ করলে আমাদের 84 হয়। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে 2 এর পাশে আমরা একটু বড় বড় সংখ্যা বসানোর চেষ্টা করি। কত কত সংখ্যা, যেমন মনে করো 5 5 5 বসালে হবে না, 3 25 75 হবে, 28 বসে, 28, হ্যাঁ 8 8 বসাই। দেখো 3 আর 24 4, হাতে আমাদের 2, 3 গুণ 6 2 8, তার মানে মিলে গেল। তার মানে এক কথায় বলতে পারি এখানে কত হবে, 8 হবে, মিলে গেছে, ঠিক আছে। ওকে, মিলে গেল। এবার লক্ষ্য করি নিয়মের শূন্য। এবার খেয়াল করো 28-এর সাথে আমার এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেটা গুণ করলে আমাদের এখানে শেষ সংখ্যা আমাদের শূন্য থাকবে। শেষ সংখ্যা আমাদের কি থাকবে, শূন্য থাকবে, এবং সেটা 3 অঙ্কের হবে। কোন অঙ্কের হবে, 3 অঙ্কের। এখন খেয়াল করো আমরা একটু আগে কিন্তু 28-এর সাথে কত গুণ করেছিলাম, 3 গুণ করেছিলাম, কত হয়েছিল 84। তাহলে আমরা এবার একটু বড় সংখ্যা গুণ করে দেখবো, যেমন মনে করো 4 গুণ করে দেখি। তো দেখো 4 4 32 2, 2 আমরা নিতে পারবো না, কারণ কি আমাদের শেষ সংখ্যা লাগবে শূন্য, তাহলে 4ও বাদ। তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দেখি, 5 কত, 5 দিয়ে 5 টা 40 শূন্য, ঠিক আছে, 5 দুগুণ 10, আর আমাদের হাতে কত থাকলো 4, আমাদের কত হলো 14। তার মানে এটা ঠিক আছে, এটা আমরা নিতে পারতেছি। তার মানে এখানে কত বসাবো, 5 বসাবো, আর এখানে বসাবো 4, ঠিক আছে, মিলে গেল। এবার এখানে 4, এখানে 8, এখানে 4, এই যে আমাদের হয়ে গেল। এবার ঠিক একইভাবে এখানে আসি, দেখো আমাকে বলা হয়েছে 5 দুগুণ 10 শূন্য, খুব ভালো কথা। 4 দুগুণ 8, আর একে হবে কত, 9। এবার কথা হলো ভালোই বুঝো, এবার এখানে কত বসে, এখানে 2 বসলে 2 দুগুণ 4 হয়, সহজভাবে বুঝিয়ে দিলাম। এবার দেখো নিয়মের শূন্য। এবার কথা হচ্ছে দেখো এখানে 5-এর সাথে কত গুণ করলে শেষ অঙ্ক আমার শূন্য হবে। আমরা জানি 4 গুণ করলে 4 5 20 শূন্য, হাতে আমাদের 2। এবার দেখো 4 4 4 16, 16 আর 2 কত 18, সাপোজ আমি বসাইনি। এবার দেখো 18 তো বুঝলাম, হাতে আমাদের 1। তাহলে এখন লক্ষ্য করি 4 দুগুণ 8 আর 1 9 হয়, কিন্তু এখানে আছে কত, 19। তার মানে আমরা বলতে পারি যে এইটা আমরা এখানে বসতে পারবো না। আমরা এবার বসো 8, কত বসাবো 8, তাহলে 8 যদি বসে 5 টা 40 শূন্য, ঠিক আছে, খুব ভালো কথা। হাতে আমাদের 4, দেখো 4 8 32, 4 8 কত 32, আর 4 কত হলো 34 6, হাতে আমাদের কত 3। এবার দেখো 8 দুগুণ 16 আর 3 19, এই দেখো পারফেক্টলি মিলে গেছে, দেখছো। তার মানে এখানে কত হবে, এখানে হবে 9, আর ওখানে যা যা হয়েছে তা আমি দেখাই দিলাম। এবার আসি এরপরে, লক্ষ্য করি এরপরে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে নিয়মের শূন্য আমাকে এখানে বসাতে হবে। আর 3 দিয়ে যদি গুণ করি, নিয়মে এই দুইটা কিন্তু নিয়মের শূন্য। 3 দিয়ে গুণ করি 3 5 15 5, হাতে আমাদের 1 3 12, আর 1 হচ্ছে 13, 3 গুণ 6 আর 1 7। এবার আমাকে জাস্ট যোগ করে বসাতে হবে। তাহলে যোগ করলাম, 9 বসলো, 6 আছে 10, 10 15 5, হাতে আমাদের 1 4 13 3, এটা হচ্ছে 13 3, 13 3, ঠিক আছে, আর বাকিটা আমাদের হয়ে গেল। তাহলে এবার আসি, দেখো এখানে বলা হয়েছে যে আমাদের গুণ করতে হবে কি প্রক্রিয়া, এই যে সহজ প্রক্রিয়া যা আমরা উপরে করে আসছি। তাহলে করে ফেলি, দেখো প্রথম হচ্ছে এখানে 1000, এখানে 1, যদি গুণ করি 42000, এখানে শুধুমাত্র 42, যদি বিয়োগ করি 8, হাতে 1 5 5 9, হাতে 1 1 4, এই যে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক একইভাবে আমরা নিচেটা করে ফেলি, দেখো এখানে এটাকে একইভাবে, কত থেকে বিয়োগ করবো, এটা এটা আমরা 10,000 থেকে বিয়োগ করবো। 1 2 3 4, 10,000 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে 900 হয়। এবার এই 10,000-এর সাথে প্রথম আমরা গুণ করব কত, 345, আর এই পাশে 100 সাথে গুণ করবো। এখন এটা যদি গুণ করি 10,000-এর সাথে, তার মানে 3 4 5, এরপরে আমাদের নিয়মের 4টা শূন্য বসে যাবে। এবার আমরা এখানে গুণ করি, দেখো এখানে যদি গুণ করি কত হয়, 3 4 5
দুইটা শূন্য বসে গেল। এবার জাস্ট বিয়োগ করে আমাকে উত্তরটা বসাতে হবে। দেখো এখানে দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে, আমরা চোখ বন্ধ করে দুইটা শূন্য বসাই দিলাম। এবার খেয়াল করি 10-এর থেকে যদি 5 বাদই থাকে হচ্ছে আমাদের 5, হাতে আমাদের 1, 4 রেখে 5, 10-এর থেকে 5 বাদলে 5, হাতে আমাদের 1, 3 রেখে 4, 5-এর থেকে যদি 4 বাদি 1, আর বাকি যা ছিল বসে দিলাম। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সহজ ভাবে কত সহজ প্রক্রিয়ায় আমরা 46 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি খুব সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটা তোমাদের সব থেকে বেস্ট।